আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই। আজকে আমি শিম ভর্তার রেসিপি শেয়ার করতে চলেছি। গরম গরম ভাতের সঙ্গে শিম ভর্তার এই রেসিপিটা যদি পাতে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। যে একবার খাবে বারবার খেতে চাইবে। তো চলুন বেশি দেরি না করে ইউনিক ও দুর্দান্ত শিম ভর্তার রেসিপিটা শুরু করে ফেলি। শিম ভর্তা বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে শিমগুলোকে 2 টুকরো করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো শিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 2টো গোটা রসুন। রসুনের ওপরের খোসাগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা বড় পেঁয়াজ 2 টুকরো করে নিয়েছি। আর রেখে দিলাম একটা গোটা টমেটো। এবার একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি জল দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের লবণ। এবার খুব ভালোভাবে লবণটাকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট মতো সব কিছু সেদ্ধ করে নেব। তো 5 মিনিট পর দেখে নিচ্ছি। তো এখানে দেখুন সব জল শুকিয়ে গেছে, মাত্র আর একটু আছে, এটাকেও শুকিয়ে নেব। তো ভিডিওটা যারা ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমার পোস্ট করা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখানে আরও 3 থেকে 4 মিনিট মতো আমি সব কিছু সেদ্ধ করে নিয়েছিলাম। জল শুকিয়ে গেছে, তুলে নিয়েছি। তো শিমগুলো এখানে আলাদা একটা বাটিতে তুলে নিয়েছি। যেহেতু গরম সেজন্য হাত দিয়ে না করে প্রথমে কাঁটা চামচ দিয়ে এরকম করে ভালো করে শিমগুলোকে ম্যাশ করে নেব। তো কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়ে ঠান্ডা হয়ে গিয়েছিল, তো হাত দিয়েও একটু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। শিমটাকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা টমেটোটা। টমেটোর এরকম করে ওপরের খোসাটা বাদ দিয়ে দিতে হবে। আবারও কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে টমেটোটাকেও ম্যাশ করে নেব। তো হাত দিয়ে আর একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো এখানে টমেটোটাও ম্যাশ করা হয়ে গেছে। এবার এখানে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা চামচ দিয়ে ম্যাশ না করলেও হবে, এরকম করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। এবার এখানে নিয়ে নিয়েছি গোটা রসুনগুলো। তো এখানে রসুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রসুনগুলোকেও ঠিক এরকম করে ম্যাশ করে নেব। তো এখানে সব কিছু আমার ম্যাশ করা একদম কমপ্লিট। এবার চলে যাব রান্নাতে। রান্নার জন্য এখানে প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণে সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে এরকম ভেঙে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে ছোটো চামচের 1 চা চামচ পরিমাণের কালো জিরা। শুকনো লঙ্কা ও কালো জিরাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া রসুনটাকে। রসুনটাকেও এবার খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো রসুনটা এখানে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম ম্যাশ করে নেওয়া পেঁয়াজটা। পেঁয়াজটাকেও এবার হালকা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া টমেটোটাকে। টমেটোটাকেও সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম লোয়ে রেখে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। যেহেতু লবণ দিয়েছিলাম তাই এখানে স্বাদ বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, তাহলে তেলটা বাড়তি যে তেলটা ছিটে আসছে সে তেলটা যেন ছিটে না আসে। আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চা চামচ পরিমাণের ম্যাগি মশলা। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া শিম, যেটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম। এবার সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে রেখে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো ঠিক এইভাবে নাড়াচাড়া করে নেব। তো এখানে আমার শিম ভর্তাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এবার আমি এখান থেকে শিম ভর্তাটা তুলে নেব। তো এখানে শিম ভর্তা বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা বাড়িতে অন্তত একবার এরকম করে বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয় এইরকম করে শিম ভর্তাটা বানালে। আর গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, যে কেউ পছন্দ করবে এই শিম ভর্তাটা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।